জীবিত মানুষকে মৃত বানিয়ে একখানা আস্ত জমি বেচে দিল জমি মাফিয়ারা। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের প্যাড ও স্বাক্ষর জাল করে জমি লেনদেনের অভিযোগ। শহরের এক প্রান্তের 43 নম্বর ওয়ার্ডের জমি বিক্রি হয়ে গেল অপর প্রান্তের 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের প্যাডে ওয়ারিসেন সার্টিফিকেটে। শহর জুড়ে শুধুই বিস্ময়। রাজ্যের একের পর এক দুর্নীতির অভিযোগে এবার নয়া সংযোজন ওয়ারিশন দুর্নীতি। দুর্গাপুর নগর নিগমের 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল পুরমাতা ববিতা মুখোপাধ্যায়ের অভিযোগ। বিষয়টি জানার পরই দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। এর শেষ দেখে ছাড়বেন বলে হুঁশিয়ারি তৃণমূলের প্রাক্তন পুরমাতার। আচ্ছা, ঘটনাটা ঘটেছে 22 তারিখে এপ্রিলে। আমি জানতে পারি আমাদের 3 নম্বর ব্লক সভাপতির কাছে, ভীমসেন মণ্ডলের কাছে জানতে পারি যে আমার প্যাড স্ক্যান করে আমার সইটা, সিগনেচারটা নকল করে কেউ জমি দিয়ে কারবার করেছে। আমি এটা দেখে আমি প্রথমে থানায় অভিযোগ করি। সেই দিনই আমি থানায় 22 তারিখে আমি থানায় অভিযোগ করি। তারপর আমি রিটেন আমাদের ডিএম স্যারকে দিই, আমি এসডিও স্যারকে দিই, আমি বিএলআরও দুর্গাপুর, ফরিদপুর দুর্গাপুর বিএলআরও আর সিপি স্যারকেও আমি রিটেনভাবে দিই। আর আমাদের যিনি এমপি আছেন মাননীয় কীর্তি আজাদ মহাশয়কেও, যেটা নডিয়ার জমি, হ্যাঁ আমি তো বললাম না, নডিয়ার জমি তো আমি দিতে পারি না। আমি তো 12 নম্বরে যেহেতু কাউন্সিলর, আমি 12 নম্বরেই দিতে পারি। আর এটা তো একটা চক্রান্ত আছে, এই জমি মাফিয়ারাই করেছে। আমি এখন চাইছি যারা এই অপরাধটা করেছে শাস্তি পা। এটা দেখুন, বিএলওর অফিসে প্রথমেই তো গেছে এটা, তো বিএলওর অফিসে অ্যাটলিস্ট ফোন করা উচিত ছিল, জিজ্ঞেস করা উচিত ছিল যে এটা আপনার কাছ থেকে এসছে কিনা। তো নিশ্চয়ই কিছু ওখানে অসাধু ব্যক্তি আছেই বিএলওর অফিসে, যারা এই ঘটনাটা ঘটিয়েছে। তাহলে বুঝুন, জমি মাফিয়ারা একেবারে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে জমি কেলেঙ্কারি। এক ভাইরাল ভিডিওয়ে সামনে এসেছে কিভাবে প্যাড জাল হয়েছে প্রাক্তন পুরমাতার। দেখুন ভাইরাল ভিডিও। না ওসব না, তুমি কোথায় প্যাড পেলে? প্যাডটাকে স্ক্যান করা হয়, প্যাডটাকে স্ক্যান করে ফটোশপে স্ক্যান করা হয়। কোন ফটোর দোকানে? ধান্ডাবাগের দোকানে, ধান্ডাবাগে ওইখানে বাবুদার নাম আছে, ওইখানে স্ক্যান করে দেওয়া হয়েছে। ওই আর একটা প্যাডকে 5 বার 6 বার জেরক্স করা হয়, আর ওই যে বডি যে লেখাটা থাকে সেটাকে মোছা থাকে, ওইটা জেরক্স করে করা হয়। যখন ইয়ে হয় তখন বডিতে টাইপ করা হয়। আর সইটা স্ট্যাম্পটা ওই স্ট্যাম্পটা ডিপ হয়ে থাকে, কোনো স্ট্যাম্প কেউ মারে না। আর যে যখন পায় তখন ওটা যদি লেখাটা না বোঝায় তো ডবল খালি ওর উপরে বোলানো হয়। সইটা আমার বসে কিনা বলবো। সইটা ম্যাডামের সই নয়, ম্যাডাম এর মধ্যে কোনো কিছুতে লিপ্ত নেই, জড়িত নেই। ম্যাডাম এর মধ্যে কিচ্ছু ম্যাডাম জানেও না, ম্যাডামের কোনো দোষ নেই। তাহলে কি জমি মাফিয়ারা খুব প্রভাবশালী? কোনো রকম ভেরিফিকেশন ছাড়াই কিভাবে হয়ে গেল এই কাজ? তাহলে কি জমি রেজিস্ট্রি কার্যালয়ই রয়েছে ঘুঘুর বাসা? দুর্গাপুরের 29 নম্বর ওয়ার্ডের মধ্যেই পড়ে দেশবন্ধু নগর। পারিবারিক সূত্রে নডিয়া মৌজার মধ্যে থাকা প্রায় 3 কাঠা জমির মালিক হয়েছিলেন তপন ব্যানার্জি। তপনবাবু মারা যান 2022 সালে। অভিযোগ 2021 সালে তাকে মৃত দেখিয়ে জমির অবৈধ লেনদেন হয়ে যায়। আর ঠিক এখানেই ব্যবহার করা হয় দুর্গাপুর নগর নিগমের তৃণমূল পুরমাতা ববিতা মুখোপাধ্যায়ের জাল প্যাড ও তার স্বাক্ষর, যা নজরে আসার পর জমির প্রকৃত মালিকের পরিবারের লোকজন সঙ্গে সঙ্গেই বিষয়টি ববিতা মুখোপাধ্যায়কে জানান। দুর্গাপুর ও কোকোবেন থানায় 2টি আলাদা লিখিত অভিযোগ দায়ের হয়েছে যে জালভাবে আমাদের জমিটাকে বিক্রি করে দেওয়া হচ্ছে এবং সেটার মিউটেশনের ডেট আছে। সেটা জানতে পেরে তাড়াতাড়ি করে আমরা বিএলআরও অফিসে গিয়ে অবজেকশন দিলাম মিউটেশনটা, এবং যে দলিলের ট্রু কপি সেটা বের করলাম। দলিলের ট্রু কপি বের করতে আমরা হঠাৎ করে আশ্চর্য হয়ে যাই যে আমার বাবার ওয়ারিসেন সার্টিফিকেটটাকে পুরোপুরিভাবে ফ্রডলি জাল করা হয়েছে। মানে সেখানে আমার দাদুর নাম এবং বাবার নাম অবধি ঠিক আছে, তারপরে আমার মায়ের নাম নেই, আমার নাম নেই। সেখানে হঠাৎ করে উমারানী রায় বলে একজনের নাম চলে এলো, সেখান থেকে বাবার এক নাতি নাতনি চলে এলো, বাবার মেয়ে মারা গেছে, জামাই মারা গেছে, নাতির নাম পরমেশ্বর রায় আর আরেক নাতনির নাম এলো। ওটা 2021 সালের ডেট দেখলাম, কিন্তু আমার বাবা মারা গেছে 2022 সালের অক্টোবর মাসে, কিন্তু 21 সালেই এরা আমার বাবাকে মেরে ফেলেছে।
জমি মাফিয়ারা অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে, নচেত এই কাজ হওয়া সম্ভব নয়, দাবি পরিবারের বাকি সদস্যদের। আর এই দালাল চক্র এখানে আমাদের মতন বনিদি পরিবারের যে এত এত জমি আছে, আমাদের বলে নয়, আমাদের বহু গ্রামের বহু লোকের এইরকম জমি আছে, তারা এই সুযোগটা নিচ্ছে। আর আমরা একটুখানি এখন বয়সটা আমাদের কম, আমরা এইগুলো করতে পারছি, কিন্তু এটা যারা বয়স্ক মানুষ তাদের কিন্তু এইভাবেই জমিগুলো চলে যায়। অন্যদিকে এই ঘটনায় বিরোধীরা একযোগে দুর্গাপুর নগর নিগমকে নিশানা করেছে। 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ববিতা মুখার্জির সই জাল করে ওই এলাকায় ওয়ারিশন সার্টিফিকেট দেওয়া হয়েছে। আমার প্রশ্ন দুর্গাপুর নগর নিগমের কমিশনারের কাছে, যে 5/9/2022 দুর্গাপুর পৌরসভার মেয়াদ শেষ হয়ে গেছে, তাহলে 22 সালের পর কাউন্সিলর সেই ওয়ারিশন সার্টিফিকেটে যদি সাইনও করে থাকতেন, তাহলে সেই সইটাও ভ্যালিড নয়। তাহলে জাল করা সই ভ্যালিড হয়ে কি করে হচ্ছে ওয়ারিশন সার্টিফিকেট বেরিয়ে মৃত মানুষের নাম পরিবর্তিত করে জীবিত দেখিয়ে কি করে জমি রেজিস্ট্রি হলো? এটা হচ্ছে দুর্গাপুরে একটা চক্র চলছে, জমি মাফিয়া চক্র। তার সাথে সরাসরি আমি বলবো কর্পোরেশনের আধিকারিকরা জড়িত। এই কারণে আধিকারিকরা জড়িত বলছি, 5/9/2022 পর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর 5 জন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের সদস্য ছাড়া কারুর সিগনেচার অথরিটি অ্যাপ্রুভ করানো নেই এমডি থেকে। আমাদের কথা হচ্ছে যে তৃণমূলের কত ধরনের জালিয়াতি দুর্গাপুরের মানুষ, রাজ্যের মানুষ দেখবে। কাউন্সিলর তার প্যাড এবং তার হচ্ছে সই জাল করে এইসব কার্যকলাপ চলছে। তৃণমূল পারে না এমন কোনো কাজ নেই। কাউন্সিলর আগে ছিলেন, কাউন্সিলর কাদের নেতৃত্বে হয়েছিলেন সবাই জানেন, যে মানুষ ভোট দিতে পারেনি। অথচ এই ধরনের জালিয়াতি দিন দিন বাড়ছে। খালি এই একটা ঘটনা না, এরকম আরও অনেক ঘটনা আছে। যদি তদন্ত করা হয় এইসব অনেক ঘটনা কর্পোরেশনে পাওয়া যাবে। কর্পোরেশন কার্যত দুর্নীতির আকড়া হয়ে দাঁড়িয়েছে। তার সাথেও নাকি এমন ঘটনা ঘটেছে বলে জানান দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্যা রাখি তেওয়ারি। যেটা হচ্ছে, আমি এখন বেশিরভাগ আমাদেরকেও তো দিতে হয়, ধরুন আমরা এখন 5 জনের ভোট চলছে, তো সেখানে অনেক ওয়ার্ড থেকে আমাদের কাছে নিতে আসে লিগেল হেয়ার সার্টিফিকেট, কিন্তু আমরা সেই ফোন নাম্বার নিয়ে আমরা খোঁজখবর নিয়ে দিয়ে থাকি সেগুলো। কিন্তু কিছুদিন আগে আমি দেখেছি কেউ হয়তো আমার ওই প্যাডের উপরে কোনো সাদা কাগজ দিয়ে অন্য কারোর নামটা বসিয়ে, যেটা এখন কিন্তু আমি দেখছি এসডিও অফিস বলুন, ডিএম অফিস বলুন, ওখান থেকে কিন্তু ইনকোয়ারি হচ্ছে। তো তখন যে ধরা পড়েছে এবং আমি সেটা ওনাদেরকে ডেকে কাগজটা নিয়ে আমি নিজের ইয়েতে নিয়ে কাগজটা ছিঁড়ে ফেলে দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, কার বা কাদের বলে বলিয়ান এই জমি মাফিয়ারা? আগামী দিনে এদিকেই নজর থাকবে আমাদের। ব্যুরো রিপোর্ট, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।